আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। এতগুলো করলা দেখে ভয় পায় না। এতগুলো করলা কেন নিয়েছি সেটাই আপনাদেরকে আজকে জানাবো। এতগুলো দিয়ে আমি আজকে কি করব সেটাই আজকে আপনাদেরকে জানাচ্ছি। আপনারা তো জানেন জাপানে আমরা এই দেশি সবজিগুলো 12 মাস পাই না, বা এই গরমের মধ্যেই এই সবজিগুলো পাই। তো এই গরমের পরে আর আমরা কিন্তু এই গরম আমাদের এখানে মাত্র 2 থেকে 3 মাস থাকে। তো এই 3 মাসও আমরা পুরোটা সময় পাই না, মাত্র 2 মাস হয়তো দেখা যায় যে এই সবজিটা পেয়ে থাকি। যে আমাদের বাংলাদেশে যে কোনো সবজিটাই আমরা এই সময় পেয়ে থাকি। তো আমি চিন্তা করলাম, যেহেতু আমরা এই করলাটা খুব পছন্দ করি আমি এবং আমার হাজব্যান্ড, তো তাই এই করলাটা কি করা যায়, চলেন আপনাদের সাথে এই করলাটা কি করব সেটাও দেখাচ্ছি। আর সাথে সাথে আপনাদের সাথে আরেকটা ব্যাপার নিয়ে গল্প করি। আর বিষয়টা কি সেটা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। যমুনা টিভির এই উপস্থাপিকা কয়েকদিন আগে ভাইরাল হয়েছিল, সেটা আমরা সবাই জানি কেন হয়েছিল আর কিভাবে হয়েছিল। এখন আবারও সেই আপা আবারও ভাইরাল। আর এখনকার বিষয় হচ্ছে হাসনাত আবদুল্লাহকে প্রশ্ন করার মাধ্যমে। আর হাসনাত আবদুল্লাহকে উনি প্রশ্ন করেছিলেন যে লুঙ্গি ডান্স কোন সিনেমার গান। উনি তো প্রশ্ন করতেছিল, কিন্তু উত্তর নেয়ার মতো সময় মনে হয় ওনার কাছে ছিল না। তাই হাসনাত আবদুল্লাহকে উনি উত্তর দিতেই দিল না। ওনার কিসের এত তাড়া ছিল তা আমরা বুঝতে পারিনি টকশোটা দেখে। তবে মনে হচ্ছিল ওনার কোনো একটা কাজে তাড়া ছিল, তাই একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছে, কিন্তু উত্তর নেওয়ার মতো তার কাছে সময় ছিল না। উনি রীতিমতো উপস্থাপিকা থেকে রূপান্তর হয়ে জাজ হয়ে গেলেন। একটার পর একটা প্রশ্ন ছুড়ে দিলেন হাসনাত আবদুল্লাহর মুখের উপরে, কিন্তু তাকে তো কোনো কথা বলার সুযোগ দিল না। একটা প্রশ্ন তো এমন ছিল যে আপনারা একই দিনে কি করেছিলেন। আরে আপা, তার বড় উদাহরণ তো আপনি নিজে। আপনি এখন অনর্গল প্রশ্ন করতে পারতেছেন, আপনি কথা বলতে পারতেছেন, আপনার স্বাধীনতা পেয়েছেন। আমরা তো দেখেছি কয়দিন আগেও আপনি আইনমন্ত্রীকে বলেছিলেন যে আপনি অনুমতি দিলে আমি আপনাকে প্রশ্ন করতে পারি। আপনাকে প্রশ্ন করতে আমার ভয় হয়। আপনি বারবার তার কাছে পারমিশন চেয়েছিলেন আর বলেছিলেন আপনি আমাদের দেশের আইনমন্ত্রী, আপনাকে প্রশ্ন করতেও ভয় লাগে। আর তারপরও আপনি যদি আমাকে একটা অনুমতি দেন তাহলে আপনাকে একটা প্রশ্ন করতে পারি। আপনি চাইলে উত্তর দিতে পারেন, আর না চাইলে এড়িয়ে যেতে পারেন। আমি আপনাকে জোর করব না। সেদিনের কথা এত তাড়াতাড়ি ভুলে গেলেন আপনি? কিভাবে ভুলে যান? আর এখন আপনি প্রশ্ন করতে পারছেন, কথা বলতে পারছেন, একটার পর একটা প্রশ্ন মুখের উপরে ছুড়ে দিতে পারছেন। এর থেকে আর কি স্বাধীনতা আপনার দরকার বলেন? যাই হোক, আপনি আবার কয়েকদিন পরে আরেকটা কোনো কাজে ভাইরাল হয়ে যাবেন, আমরা এটা ভুলে আপনার সেটাকে নিয়ে বাহবা করব, সমস্যা নেই। তো আপনি এভাবে এগিয়ে যান। অনেক কথা বলে ফেললাম, আর আমার কাজটা একেবারেই শেষ হয়ে গেল। আমি এই যে করলাগুলো কয়েকটা সাইজ করে কেটে নিয়েছি, এখন আমি এগুলো ডিপে রেখে দেব। আমি এগুলো মিনিমাম 6 মাস খেতে পারবো। আর এই 6 মাস আমার আর করলার জন্য চিন্তা করতে হবে না। তো আপনারা ইচ্ছে করলে এভাবে করলাটাকে ফ্রোজেন করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।